আব্বা আমাকে মাফ করে দেন। আমাকে কারো জমি ছেড়ে কিছু লাগবো না, আপনি আমাকে গেলে মাফ করে। না রে মা, আমারে তোরা মাফ করে দে। আরে ভয় পায়েন না। আরে মেয়েকে চিল্লাই নাকি? আরে এক্সাইটেড আছিলাম আমি আর আম্মা আপনার গলাগে আছি। ঠিক আছেন? আজকে মামা খালি বিয়ে করতে বাইরে হোক, মায়ের কোনো কথা হইব না। আম্মা কি কন? একদম খাইলে বেশি করছো, তোমার লাগে আমাকে বদলা লাগে। আরে দূর মিয়া, ও মা কি কও? আমি তো একাই 100। হ্যাঁ তুমি একাই আসছো। এর লেগে তো দূর দিছেন। আসো করো। আজকে যদি আব্বা বিয়া করণের লেগে বাইর হয় না, তাহলে হয় সে লাশ হইব, নয় আমরা লাশ হমু। তোর আসছিস আমার লগে? অবশ্যই আছি। আব্বা মরলো তো আমি আব্বারে কবরও দিব না। আমি আব্বারে কত ভালোবাসতাম, আব্বা কেমনে করলো আমার লগে এটা? আচ্ছা আব্বা কেমনে আমাকে সামনে দিয়ে বিয়ে করতে চাইবো? এই নাও তোমাদের দলিল। আমি বিয়ে করতেছি না। প্রথমেই বইলা নেই আমি কেন বিয়ে করতেছি না। আমি যেদিন প্রথম তোমার মারে বিয়ে কইরা এই বাড়িতে নিয়ে আসছি, সেই দিন বাসর ঘরে তার কাছে প্রতিজ্ঞা করছিলাম জীবনে কোনোদিন কোনো নারীর দিকে তাকায় দেখব না। সেই জন্যে আমি বিয়ে করতেছি না। কিন্তু আব্বা, আমরা যে আপনি কইছেন বিয়া করবেন, ওই মায়ের বাড়িতে গিয়া ঘুরে আসলাম। তারা গরিব মানুষ, তাদেরকে টাকা দিছি, তারা অভিনয় করছে। আব্বা গরিব মানুষ দিয়ে অভিনয় করেছেন কেন আপনি? কারণ তোমরা আমার কোনো খোঁজ খবর নাও নাই। তোমার মা খুব আফসোস করত আমাদের ছেলে নাই কেন। আমি তোমার মারে বলতাম আমার মেয়েরাই সব। কিন্তু তোমার মা মারা যাওয়ার পরে তোমরা আমারে ভুলে গেলা, একটা খোঁজ খবর নিলা না। তোমাদেরকে খবর দিলে তোমরা বলতা জামাইরা ব্যস্ত, সংসারে অনেক কাজ। এইসব কথা বইলা তোমরা কোনোদিন আসো নাই। মাস 3 আগে আমার প্রচন্ড জ্বর হইল। জ্বরে আমি ঘরের বাইরে পড়েছিলাম। তোমাদের অনেকবার কল দিছি, তোমরা কেউ আসো নাই। তখন এই আমাকে গ্রামেরই একটা ছেলে চঞ্চল, সে আমার সেবা যত্ন করলো। এইটা কোনো কথা কাকা? এত কয়টা মেয়ের জামাই থাকার পরেও এরকম অসুস্থ হয়ে আপনার একা একা পড়ে থাকা লাগতেছে। তারা তো ব্যস্ত রে। ব্যস্ত না কসু, সম্পত্তি ভাগের কথা কন, দেখবেন সব সুরসুর করে চলে আসবেন, বুঝছেন? এরা আসলে আপনাকে সময় দিবে চায় না। আচ্ছা কাকা, আপনার না একটা বোন আছে, সে কই? ওর খোঁজ খবর নাই না। কাকা আপনি একটা বিয়ে করে ফেলান তো। বাবা রে, আমার শরীরটা ভালো না, তুই এর মধ্যে আর মস্করা করিস না তো আমার সাথে। মস্করা হিসেবে এলেন আর যে হিসেবে এলেন, আপনার মেয়ের জামাইদের বুঝে নেওয়া উচিত আপনি এই বয়সে এরকম একা থাকতে পারবেন না। এভাবে থাকলে তো আপনি কাকা মরে যাবেন। এই পট্টিটা একটু বদলাই দিলে বাবা। হ্যাঁ আল্লাহরে, জ্বরটা এখনো কমে নাই। আমি পট্টিটা দিয়ে আমি আফজাল ডাক্তারে ক্লিয়ে আসতেছি। কাকা আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। সাথে থাকলে 7 বারে কোকা কোলা পনে 2 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। ওগারে বুঝবেন যে আপনি বিয়ে করতেছেন কাকা, বুঝছেন? কিন্তু আসলে তো না, ওরা দেখবেন সব চলে আসবে, তখন কিন্তু আসলে আপনার প্রতি একটা আগ্রহ জন্মাবে। এরকম কিন্তু আমার মনে হয় লোকা করা যায়। কিন্তু কাকা কি মনে হয় আপনার? চঞ্চল আমারে বলছিল কাকা দেখবেন সম্পত্তির ভাগের সময় আপনার মেয়েরা জামাই সহ সুরসুর করে চলে আসবে। ঠিক আমি বিয়ে করবো শুই না তোমরা সম্পত্তির জন্যে সুরসুর করে চলে আস। অথচ আমি যখন একলা পইরা ছিলাম, আমার দায়িত্ব তো দূরের কথা,
আমার কোনো খোঁজ খবরই তোমরা করো না। ভাইজান আমাদের খবর দিল না কেন তুমি তখন? তোরে খবর দিলাম না কেন? তোরে খবর দেওয়ার পরে তুই কি করলি? তুই আইসা আমার সম্পত্তির ভাগ চাইলি। তোর ছেলে তোর সামনে আমার সম্পত্তির জন্য আমারে মারতে চাইল। ও বাপ, আমার ভাইজান জোড়াতালির সংসার না আমার, স্বামী তো নাই, এই ছেলেটাই তো আমার সম্বল, জমি জিরাত তো কিচ্ছু নাই, ভুল হয়ে গেছে ভাইজান, মাফ করে দাও। ও ভাই তোমার লেগে খালি পরাণ পুরে আমার ভাইজান, বিশ্বাস করো। আব্বা আমরাও না জানি না বুঝে ভুল করে ফেলছি আব্বা, আপনি সন্তানের মতো মনে করে আমাকে মাফ করে দেন। জামাই আর কথা বললো না, আমারে তোমরা মাফ করে দাও। কি বলতেছেন? এই যে আমার সমস্ত সম্পত্তির দলিল তোমাদের সবার নামে আমি ভাগ করে দিছি, কাউরে ঠকাই নাই, আমার নিজের নামে আমি কিচ্ছু রাখি নাই। আব্বা, আব্বা আমার মাফ করে দেন, আমাকে কারো জমি জিরাত কিছু লাগবো না, আপনার আমাকে গেলে মাফ করে। না রে মা, আমারে তোরা মাফ করে দে, এই দলিল দিয়া গেলাম, তোরা সব বুঝে নিস। আমি এই বাড়ি ছেড়ে এখন চলে যাব। আমি মসজিদে মসজিদে থাকবো, পাহাড় পর্বত জঙ্গলে ঘুরবো, সারা দুনিয়ার মানুষের সাথে থাকবো। আব্বা আপনারা আমরা কোথাও যেতে দেবো না আব্বা, আপনার দায়িত্ব আমরা নিব আব্বা। আমরা জমি সম্পত্তি আমরা কিচ্ছু চাই না, আমরা আপনার সন্তানের মতো আমরা ভুল করে ফেলাইছি, মাফ করে দিন। আব্বা, আব্বা আপনি আমার লগে বরিশাল যাইবেন, বরিশাল যাইয়া আমার বাড়িতে আপনি থাকবেন, খাইবেন, ঘুমাইবেন। না আব্বা, আপনি আমার বাড়িতে থাকবেন, চলেন, আমার কারো কোনো সম্পত্তি লাগবে না। আমি কারো বোঝা হয়ে থাকবো না। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝে গেছি দুনিয়াতে নিজের পরাণটা ছাড়া আপন কেউ নাই। আমারে তোমরা বিদায় দাও। আব্বা 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 আব্বা